অনথিভুক্ত কিংবা অনিয়মিত অভিবাসীদের জীবন অনেকটাই কচুরিপানার মতো। কেননা ভাসমান এই জীবন, কোথাও কোনো দেশ যখন তার অভিবাসন আইনকে কঠোর করে তখন কিন্তু ওই দেশে থাকা অনিয়মিত এবং অনথিভুক্ত অভিবাসীরা অন্য দেশে পাড়ি জমায়। ইতালি কয়েকদিন আগে আলবেনিয়ার সাথে যে চুক্তি করেছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা ইতালিতে আসবে তাদেরকে আলবেনিয়াতে পাঠাবে, এই যে একটা মডিউল ইউরোপের সামনে দাঁড় করিয়েছে, এটা বাকি দেশগুলো ফলো করবে কিনা বা অনুসরণ করবে কিনা এটা হয়তো বা সময় বলে দেবে। তবে এমনই মডিউল, যদিও ইতালির আগে যুক্তরাজ্য চেয়েছিল এই মডিউল দাঁড় করাতে, তারা রুয়ান্ডার সাথে একটি চুক্তি করেছে এবং যুক্তরাজ্যে যারা পলিটিক্যাল অ্যাসাইলাম করবে তাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে সেখান থেকে তাদের আবেদন যাচাই বাছাই করে যুক্তরাজ্যের মূল ভূখণ্ডে নিয়ে আসবে। সেটা 2019 সালে বরিস জনসনের সরকারে থাকাকালীন তখন তারা চেষ্টা করেছিলেন। পরবর্তীতে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন এটা চাপা পড়েছিল। এছাড়াও পার্লামেন্টে বারবার বিলটি উত্থাপন করলেও বিভিন্ন মানবাধিকার সংস্থা, এনজিওগুলোর চাপে সেটা পরবর্তীতে পাশ হয়নি। তবে বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আমলে পার্লামেন্টে এই বিলটি পাশ হয়েছে এবং যুক্তরাজ্যে যে সমস্ত পলিটিক্যাল অ্যাজাইলামদারীরা আছেন তারা এখন উদ্গ্রীব আর উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছেন। প্রায় 40,000-এর উপরে অভিবাসী আছেন যারা যুক্তরাজ্যে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছিলেন। তারা মূলত আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলের দেশের মানুষ। তারা ভূমধ্যসাগর নয়, তারা আসলে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পাড়ি দিয়েছিলেন, জমিয়েছিলেন। তারা এখন শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের অনেক নাগরিক সেখানে রয়েছেন, তারা সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। বড় খবর হচ্ছে যুক্তরাজ্যের এমন পরিস্থিতিতে অনেকেই যুক্তরাজ্য থেকে আয়ারল্যান্ডে চলে গেছেন এবং এছাড়াও আয়ারল্যান্ডের 80% অ্যাসাইলামদারী যারা, তারা যুক্তরাজ্য থেকে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছেন এবং তাদেরকে আয়ারল্যান্ড সরকার যুক্তরাজ্যে ফেরত পাঠাতে চায়। এটা বলছে আইরিশ বিচারমন্ত্রী হেলেন ম্যাকএন্ট্রি। তাদের সাথে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড সরকারের সাথে এখন কিন্তু একটা বাক বিতণ্ডা চলছে, কথার যুদ্ধ চলছে। এই বিষয়ে যে প্রতিবেদনটি এসেছে সেটি হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন অভিবাসন প্রত্যাবর্তন নিয়ে আইরিশ সরকারের সাথে কোনো চুক্তির বিষয়ে তার সরকারের কোনো আগ্রহ নেই। সাম্প্রতিক সময় আয়ারল্যান্ডের অ্যাসাইলাম আবেদনকারীরা প্রায় 80% যুক্তরাজ্য থেকে নর্দার্ন আয়ারল্যান্ড হয়ে তারা আয়ারল্যান্ডে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন আইরিশ বিচারমন্ত্রী হেলেন ম্যাকএন্ট্রি। তার সরকার এসব অ্যাসাইলাম আবেদনকারীদের যুক্তরাজ্যে ফেরত পাঠাতে এই সপ্তাহের মধ্যে একটি আইনি খসড়া প্রকাশ করবে বলে জানিয়েছেন বিচারমন্ত্রী। এদিকে ঋষি সুনাক বলছেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ফ্রান্স হয়ে যে সকল অভিবাসী বেআইনি পন্থায় যুক্তরাজ্যে প্রবেশ করে ফ্রান্স তথা ইউরোপ কখনো তাদের ফেরত নেয়নি। তাই তার দেশ যুক্তরাজ্য কখনো ইউরোপীয় ইউনিয়নের আরেক সদস্য দেশ রিপাবলিক অফ আয়ারল্যান্ড থেকে যুক্তরাজ্য হতে বেআইনি পন্থা আয়ারল্যান্ডে প্রবেশকারীদের ফেরত নেওয়ার বিষয়ে আগ্রহী নয়। কূটনৈতিক পর্যায়ে অভিবাসন ইস্যু নিয়ে সম্প্রতি আয়ারল্যান্ড ও যুক্তরাজ্য সরকার এক ধরনের অস্বস্তিকর অবস্থায় রয়েছে বলে প্রতীয়মান। আজ ব্রিটিশ হোম সেক্রেটারি জেমস ক্লেবার্লির সাথে আইরিশ বিচারমন্ত্রী হেলেন ম্যাকএন্ট্রির সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবার কথা থাকলেও শেষ মুহূর্তে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বৈঠকটি বাতিল করা হয়েছে। এর জেরে আইরিশ বিচারমন্ত্রী হেলেন ম্যাকএন্ট্রি আজ লন্ডনে অনুষ্ঠিত ব্রিটিশ আইরিশ ইন্টার গভর্নমেন্টাল কনফারেন্স থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। টেলিফোনে আইরিশ বিচারমন্ত্রী হেলেন ম্যাকএন্ট্রির বাসভবনে বোমা হামলার হুমকি দিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। সতর্কতা হিসেবে তার স্বামী সন্তানকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে আইরিশ পুলিশ। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি, তবে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র। সুতরাং এই যে পরিস্থিতি এখন ইউরোপের বিভিন্ন দেশে দেশে অভিবাসন নিয়ে বড় ইস্যু এখন এই অভিবাসন নিয়ে, কেননা যুক্তরাজ্যের যে সমস্ত অভিবাসীরা অ্যাসাইলাম চেক করেছেন যুক্তরাজ্য বলছে এগুলো সব ফ্রান্স এবং ইউরোপ থেকে এসেছে। এদিকে আয়ারল্যান্ডে যে সমস্ত অভিবাসীরা অ্যাসাইলাম নিয়েছেন তাদেরকে বলছে যে তারা যুক্তরাজ্য থেকে এসেছে। একটা টানাফোড়নের মতো অবস্থা তৈরি হয়েছে। সুতরাং যারা অনথিভুক্ত বা অনিয়মিত অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে, মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে তারা আসলে মূলত ইউরোপ স্বপ্নে বিভোর হয়ে এই সমস্ত দেশগুলোতে এসেছেন। তাদের কোনো কাগজপত্র না থাকায় তারা এখন ভাসমান কচুরিপানার মতো জীবনযাপন করছেন। কখনো এক দেশ থেকে অন্য দেশে, অন্য দেশ থেকে অন্য দেশে, এভাবেই চলছে তাদের জীবন। যদিও মানবাধিকার সংস্থা, এনজিও সহ বিভিন্ন সংস্থা কিন্তু অভিবাসীদের পক্ষে কথা বলছেন, তবুও এই বিদেশের বা ইউরোপের এই দেশগুলোর সরকাররা কিন্তু চাচ্ছেন অভিবাসী নীতিকে আরও কঠোর করতে, অভিবাসন আরও সীমিত করতে। শুরুতে যে কথা বলছিলাম যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি
তিনি যেই পন্থা অবলম্বন করেছেন সেই পন্থা এই মডিউল ইউরোপের সামনে একটি নজিরবিহীন একটা উপস্থাপন হয়েছে। যদিও বাকি দেশগুলো এই মডিউল ফলো করে কিনা পরবর্তীতে সেটা কিন্তু এখন দেখার বিষয়। যদি এই মডিউল কোনোভাবে ফলপ্রসূ হয়, ভালোভাবে ভালো রেজাল্ট আসে, তাহলে কিন্তু বাকি দেশগুলো একই পন্থা অবলম্বন করতে পারে। আজকে ইতালি করছে, কাল যুক্তরাজ্য শুরু করেছে, পরশু অন্য কোনো দেশ করবে কিনা সেটা কিন্তু সময় বলে দেবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।